কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। কমপ্লেন আমরা করে রেখেছি। গোটা নিশানাটা শুধু নির্বাচন কমিশনকে করছেন না, উনি নিশানাটা করছেন ভারতের সংবিধানকে। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এই সাংবিধানিক সংস্থা সংবিধান অনুযায়ী নিজের মতো কাজ করে স্বাধীনভাবে। কারোর কাছে জবাবদিহি করতে তারা বাধ্য নয়, তারা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য হয় না। যার জন্য দেখবে নির্বাচন কমিশনারকে এইরকম সরানো যায় না, কেবলমাত্র সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদের যে পন্থায় সরানো যায়, অর্থাৎ ইমপিচমেন্ট প্রসিডিওর, সেই অনুযায়ী নির্বাচন কমিশনারদের সরানো যায়। এতটা তাদের ক্ষমতা। তারা কি, আমি বলছি, তারা কি করবে না করবে সেটা তারা ঠিক করবে, সংবিধান তাদের সেই ক্ষমতা দিয়েছে। বলছি আমি 7 টাকা বাড়িয়েছি, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল একজনের মুখ থেকে স্ল্যাং শুনতে পাচ্ছি, স্ল্যাং। আগের বারে তিনি ওই একটা শব্দ বললেন না এটা কমন শব্দ, এটা চলে, এটাও কি কমন শব্দ নাকি? এটা তো লোকে নিজেদের আলোচনায় এই ধরনের শব্দ প্রয়োগ করে। এই ধরটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের প্রধান প্রশাসকই শুধু নয়, রাজ্যের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম মুখ। তার মুখ ব্যবহার করা হয় রাজ্যের ক্ষেত্রে, তার মুখ ব্যবহার করা হয় রাজ্যের প্রগতির ক্ষেত্রে। সেই মুখ থেকে যদি এই ভাষা বেরোয়, লোকে তারপর কি বলবে? আই এম সরি টু সে, আমি এলিটবাদে বিশ্বাস করি না, কিন্তু তা বলে এই ধরনের, এটাকে কি বলে, এই ধরনের লুম্পেনের ভাষা মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। প্রার্থী হবে তাদের বাড়িতে সাদা থান পাঠাতো, এই কাণ্ড কারখানা করতো। এরা করে কি তৃণমূল সাদা থান পাঠায়, প্লাস তার সঙ্গে মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেয়। আলি হাতে মহিলারা ঘিরে ধরেছে, উনি ভয়ের চোটে বেঞ্চে বসে পড়েছেন, ভয়ের চোটে কাছুমাছু মুখ করে। উনি সেই ভদ্রলোক যিনি বলেছিলেন যে একটাও যেন বিজেপি তার খুঁজে না পায়, বুথ এজেন্ট খুঁজে না পায়। যে কোনো মুখ্যমন্ত্রী হলে ওকে ক্ষমতা থেকে সরিয়ে দিত, সেটা তাকে এরা সরায়নি। তৃণমূল এত ভয় পেয়ে গেছে যে লোকে হাসবে জেনেও তারা বিজয় মিছিল শুরু করে দিল, কি গব্বর খান স্টাইলে, গব্বর সিংয়ের স্টাইলে আবতে রাখিয়া হোক আর একা লিয়া। তখন কোথায় যাবে এরা? ভেবে রাখুক, ভবিষ্যৎটা ভেবে রাখতে হয়। অবশ্য যারা কি বলবো, মূর্খরা তো ভবিষ্যতের কথা ভাবে না, এই মূর্খদের উপদেশ না দেওয়াই ভালো। পশ্চিমবাংলায় একেবারে 3-এর 3, কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে গতবারই 3টে আসন আমাদের ছিল, গতবারে আমাদের যারা এমপি তাদের পারফরমেন্সও যথেষ্টই ভালো। আর সবচেয়ে বড় কথা, গতকাল যে গোলমালটা পাকাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, একেবারে ব্যর্থ হয়েছে, কিচ্ছু করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর দাপটে গোলমাল করেছে, মারপিট করেছে, তাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের একজন বুথ পর্যায়ের কার্যকর্তা মাথা মেরে তাকে মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে, অনেকে ভয় পেয়েছে। তারপরেও সবচেয়ে বড় কথা, মানুষ রুখে দাঁড়িয়েছে। কালকে শেষবেলায় দেখলাম রাজ্যের একজন মন্ত্রী, নানা কারণে তিনি কুখ্যাতি অর্জন করেছেন, তাকে যেভাবে মহিলারা ঘিরে ফেলেছিল, তাতে বোঝা যাচ্ছে মহিলাদের যে জাগরণ সেটা পশ্চিমবাংলায় ঘটে গেছে। এবং মহিলাদেরই আক্রোশের, এই ক্রোধ এবং আক্রোশের মুখে এই তৃণমূল কংগ্রেসকে ছাড়খাড় হয়ে যাবে, কিছু করার নেই। যেভাবে দেখা গেল উদয়ন গুহকে নিজের নির্বাচনী এলাকায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন, কি বলবেন? তার কারণ উনি নিজেই, উনি প্রথম থেকে এমন সব কাণ্ড কারখানা কথাবার্তা বলা শুরু করেছেন, তাতে যে কোনো মানুষের মনে হবে যে আদৌ উনি মানসিকভাবে ঠিকঠাক ব্যালেন্সের জায়গায় আছেন কি না। ভাবতে অবাক লাগে, এই ভদ্রলোকই একসময় নাকি বামপন্থী রাজনীতি করতো, ফরওয়ার্ড ব্লক করতো, এবং এনার বাবা কমল গুহ উত্তরবঙ্গে একজন লিজেন্ডারি পলিটিশিয়ান। তার পুত্র হয়ে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করে চলেছেন, মানে বোঝাই যাচ্ছে। আমরা বলি যেমন ঝাড়টা তেমন বাঁশ, কিন্তু এই ঝাড়টা তো অন্তত কমল গুহ খারাপ নয়, তাহলে উনি কি মানে অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেল ওনার? উনি প্রথম থেকেই নানা রকম কথাবার্তা বলা শুরু করেছেন। এই ভদ্রলোক সেই ভদ্রলোক যিনি বলেছিলেন দুয়ারে প্রহার পাঠিয়ে দেবো, উনি সেই ভদ্রলোক যিনি বলেছিলেন যে একটাও যেন বিজেপি তার খুঁজে না পায়, বুথ এজেন্ট খুঁজে না পায়। এবং তারপরে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে উপনির্বাচনে জিতে গেলেন, যেখানে সাধারণ নির্বাচনে বিজেপি জিতেছিল। তারপরে উনি যা খুশি তাই শুরু করলেন, পোস্ট পোল ভায়োলেন্সে তার নাম জড়ালো, কেন্দ্রীয় যে হিউম্যান রাইটস কমিশন তার নামে এক তীব্র সমালোচনামূলক কথা বলেছিল, যে কোনো মুখ্যমন্ত্রী হলে ওকে ক্ষমতা থেকে সরিয়ে দিত, সেটা তাকে এরা সরায়নি। ফলে তার যা ইমেজ উত্তরবঙ্গে, তাতে এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি একটু অন্য কথা ভাবছি,
যে এখনও তো ওদের দলটা রয়েছে, আমি জানি বেশি দিন থাকবে না এরা, কারণ এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে ওদের পরিস্থিতি খুব খারাপ হবেই, কারণ এই লোকসভা নির্বাচনে তৃণমূল 25-এর ওপর আসন পাবেই, 30টা কাছাকাছি আসন পেয়ে যেতে পারে। গতকালই এনডিটিভির একটা সমীক্ষা দেখছিলাম, ভোটের ফল যদি মানে ভোটের পার্সেন্টেজ যদি 4 থেকে 5% বিজেপির দিকে চলে আসে, তাহলে বিজেপি 30 থেকে 31টা আসন পেয়ে যেতে হবে, লেটেস্ট সমীক্ষায় কিন্তু এনডিটিভি বলছে। এবং আমি সেটা বহুদিন ধরে বলে আসছি যে বিভিন্ন জনমত সমীক্ষায় কিন্তু বিজেপিকে বিপুলভাবে এগিয়ে রেখেছে, কেউ 23, কেউ 24, কেউ ব্যালেন্স রাখার জন্য 20 বলছে, কিন্তু আমার যা মনে হয় ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিজেপি অনেকটা এগিয়ে আছে এবং ধীরে ধীরে বিজেপির ভোটের পার্সেন্টেজ বাড়ছে। এবং গতকাল উত্তরবঙ্গে এই ঘটনা ঘটার পরে দেখা গেল তৃণমূল এত ভয় পেয়ে গেছে যে লোকে হাসবে জেনেও তারা বিজয় মিছিল শুরু করে দিল। এটার কিচ্ছু নয়, তাদের যে মনোবল একেবারে ডুবে গেছে সেটাকে তোলার চেষ্টা, এটাকে ছোট করা। বেটি বাঁচাও বেটি পড়াও এই যে স্কিমটা কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এটা জানো তোমরা যে উত্তর ভারতের একটা অংশ, বিশেষত উত্তর পশ্চিম ভারতে, পাঞ্জাবে, হরিয়ানাতে, সেখানে ভ্রূণ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা একটা এপিডেমিকের পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এপিডেমিক। এবং দেখা গিয়েছিল যে ইভেন 2003-4 সালেও 1000 পুরুষ পিছু সেখানে নারীর সংখ্যা দাঁড়িয়েছিল 810-820, অর্থাৎ মেয়েরা জন্মানোর আগেই মেরে ফেলা হতো, ভ্রূণ হত্যা করা হতো। এবং সরকার তারপরে 2014 থেকে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে। হরিয়ানার একাধিক কুস্তিগির, মহিলা কুস্তিগির যখন অলিম্পিক থেকে পদক আনলো, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানে সেই বার্তা দিতে শুরু করেছিলেন যে তোমার ঘরের মেয়ে সাফল্য অর্জন করেছে, সেই মেয়েগুলোকে জন্মানোর আগে কেন মেরে ফেলো তোমরা। এখন দেখবে লেটেস্ট তথ্য অনুযায়ী মহিলাদের সংখ্যা কিন্তু বেড়েছে পাঞ্জাব হরিয়ানা উভয়তেই। ফলে বেটি বাঁচাও বেটি পড়াও এর নানা তাৎপর্য, তাকে পড়াতে হবে, তাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, মেয়েদের বোঝা বলে মনে করা যাবে না, মেয়েরা পড়াশুনো করবে। এই ভাবনা তো আজ নয়, এই ভাবনা তো কোন যুগ থেকে যারা বাংলার নবজাগরণের অগ্রদূত তারাই তো করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের শেষ কপর্দক দিয়ে নারী শিক্ষার কথা চালু করেছেন, তারই সার্থক উত্তরসূরি আমরা পাই নরেন্দ্র মোদীর মধ্যে, কারণ তিনিও দেখেছেন এই একবিংশ শতকেও মেয়েদের কত অসুবিধে, তিনি চালু করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও। তো তাকে তো উচিত ছিল তার তাকে ঠিকমতো সেটা বাস্তবে রূপায়িত হয়, এ রাজ্যে রূপায়িত হয় সেটা দেখা। এই রাজ্য তো একটা জিনিস চান, মেয়েদের 500 টাকা দিয়ে দাও ভোটটা নাও। এই রাজ্য সেই রাজ্য যেখানে সন্দেশখালিতে এই মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, সেই ঘরের লক্ষ্মীকে পিঠেন বানানোর নাম করে নিয়ে গিয়ে তার সম্ভ্রম হানি করা হয়। এ তো বাস্তবে এসেছে, এটা মিথ্যে কথা তো নয়। তাকে বলা হচ্ছে ছোট ঘটনা, মিথ্যে কথা। যারা বলছে এই বাংলার মহিলাদের জবাব তারা কিন্তু পাবে। তাই বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের কথাকে বিকৃত যারা করে, ইতিহাস তাদের ক্ষমা করবে তো? ইতিহাস একটু পড়ে নেবেন ভালো করে, ক্ষমা করে না, করবেও না। যে একেবারে যে স্ট্যাগারিং অবস্থা রয়েছে তার জনগণের জনগণের যে মানসিকতা, সেটাকে তোলার চেষ্টা করছেন মনোবল, কিন্তু সেই মনোবল ভেঙে গুড়িয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমি পরিষ্কার একটা কথা বলি যে বিজেপি কোথাও বলেনি লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবে। আরে বিজেপির শাসিত রাজ্য মধ্যপ্রদেশে চালু হয়েছে লাডলি বাহেনা যোজনা, সেখানে তো মুখ্যমন্ত্রী বলেন না যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে আমার সমস্ত টাকা চলে গেছে, আমি কালভার্ট বানাতে টাকা দেবো না, বলেনি। এখানে শুনতে পাই আমরা। কেন বলেননি? কারণ তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, আবার তারা রাজ্যের ফান্ডটাকেও ঠিকঠাক রেখেছেন। আরে এরা কি কন্যাশ্রীর কথা বলবে? মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান অনেক আগে কন্যাশ্রী প্রকল্পের মতো প্রকল্প চালু করেছে, লাডলি যোজনা। লাডলি যোজনায় মেয়ে জন্মালে তার নামে এনএসসি কেটে দেওয়া হয়, পোস্ট অফিসে টাকাটা থাকে, এবং তার একটা বিশেষ সময় সেই টাকাটা পোস্ট অফিসেই থাকলো, পোস্ট অফিসেই কাজে লাগানো হলো, সরকার তার বিরুদ্ধে লোনও পেলো, আবার সেই টাকাটা মেয়েরাও পেলো। এই হচ্ছে পরিকল্পনা, এই হচ্ছে প্রশাসন চালানো। এই সরকার প্রশাসন চালায় না, এরা কিচ্ছু জানে, ছেলে মানুষই করে। এখানে প্রশাসন চালানোর যোগ্যতা এদের নিয়ে, এরা জানেও না কীভাবে প্রশাসন চালাতে হয়। এই সমস্ত হইচই বলে, এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলা হয়। আই এম সরি টু সে যে ভুল কিছু লোককে আমরা ক্ষমতায় বসিয়ে দিচ্ছি, আমরা পশ্চিমবাংলার মানুষ, যে এরা হয়তো সরকার চালাবে না, এরা সরকার চালাতে ফেল করলো। ফলে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিজেপি 400-র উপরে আসন, বিজেপি এবং এনডিএ, বিজেপি একা 370-এর ওপর পাবে। আমি জনগণকে বলবো এদের তাড়ান, এদের না তাড়ালে পশ্চিমবাংলা উন্নতি হবে।